আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই ব্রিটেনে আমাদের অগ্রজরা একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজ করেছেন, অনেক মেহনত করেছেন। তাদের কষ্ট আর সাধনার ফসলই আজকের ব্রিটেনে আমাদের বাঙালি কমিউনিটির মান সম্মান, আমাদের অগ্রযাত্রা, আমাদের এগিয়ে চলা। আজকে আমাদের স্টুডিওতে আমরা আমাদের কমিউনিটির একজন মুরব্বীকে অতিথি হিসেবে দাওয়াত দিয়েছি। আসুন ওনার সাথে আমরা পরিচিত হই। উনি হচ্ছেন আমাদের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী একজন প্রবীণ মুরব্বী, জনাব হাজী মতসির আলী। আসসালামু আলাইকুম। হাজী সাহেব ভালো আসইলি? জি ভালো, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আপনারা ধন্যবাদ, আপনি আইসুন আপনার স্টুডিও। দেখ হাজী সাহেব, আপনার জন্ম কোন জায়গা? জন্ম বাংলাদেশ। বাংলাদেশের জন্ম হয়েছে বালাগঞ্জ থানা, উসমানীনগর, শরীফপুর, ফারকুল মৌজা। আচ্ছা আচ্ছা। আপনার ওসমানীনগর উপজেলার শরীফপুর গ্রাম আপনার জন্ম? জি, শরীফপুর গ্রামের নাম শরীফপুর, জি আর মৌজা ফারকুল। জি জি জি। কত ইংরেজি আপনার জন্ম? 2242। 1942 সাল। 42। 1942 সালের 2 ফেব্রুয়ারি হইল আপনার জন্ম। আপনার আব্বা আম্মার নাম কিতা আছিল? আব্বার নাম মখরম আলী, আর আম্মার নাম নেগদান বিবি। নেগদান বিবি। আপনারা ভাই বোন কয়জন আসলা? আমরা ভাই বোন হইলাম 6 জন ভাই আর 3 বোন। 9 জন আসলা। 9 জন। তা আপনি ভাই বোন হলোর মাঝে কয় নম্বর আপনি? আমি 4 নম্বর। বাস দিও ভাই তোর মাঝে 4 নম্বর। 6 ভাইয়ের মাঝে আপনি 4 আর নম্বর। বই নাই আমার ছোট, ভাই আরো 2 ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তে ছোটবেলা লেখাপড়া কোনালো করলা? খেলাধুলা করছি। লেখাপড়া লেখাপড়া পার্কুল মাদ্রাসাত। ফারকুল মাদ্রাসাত লেখাপড়া করছি। তা বেশি না তুলা। আচ্ছা, যাই আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার প্রিন্সিপাল খে আসলা, মহতমিম খে আসলা, বড় আছে নি? মহতমিম আসলা খারি আমিনুদ্দিন আমির আলী। খারি আমির আলী আসলা পয়লা মহতমিম। বাদে ওই তো আমরা বর্দিরা রায় জমিল আহমদ মৌলানা। মৌলানা জমিল আহমদ, তারা আপনার উস্তাদ আসলা? তারা মহতমিম আসলা। তো আপনি আপনার লেখাপড়া হইলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, মাদ্রাসাত পড়ছেন, তো ছোটবেলা খেলাধুলা করতালি আপনি? জি, খেলাধুলা করছি। কফটি খেলা আর বল খেলা। ও তো বেশি নাম মারি নাই, মিডিয়াম। তো কাবাডি খেলা কিলা খেলতা ভালো লাগতো নি? কাবাডি খেলা, কফটি খেলা ভালো লাগতো। আচ্ছা, ভালো লাগতো। কফটি খেলা খেলছি আমরা। কিলা খেলতা? জি, দুইও তো নাই, বিশ্বনাথ তো নাই, আর বালাগুন তো নাই। বিয়াতি একবাই আর আনা বিয়াতি একবাই। ওগুলা করি আমরা। আমি এই সময় বিয়া শাদি করছি না, আমরা দিতে আনছি। আপনারা আনা বিয়াতি হলে, আপনার আল্লাহ বিয়াতি হলে জিতাচ্ছে দিতে আনছি। আচ্ছা আচ্ছা। তো বিয়াতি একবার আনা বিয়াতি একবার কিতার লাগি? এটা দিও খেপটিনে কইতো যেন বিয়াতিও গেলে একবাই থাকবে, আনা বিয়াতিও গেলে একবার। আর দুইও তো নাই, খেলা হইব। খেলা হইব। যারা আপনারা অবিবাহিত যারা আসলা, এরা আসলা আপনারা বালাগঞ্জ থানার। জি, বিবাহিত এরা বিশ্বনাথ থানা। বিশ্বনাথ থানা। আচ্ছা, বিয়াতিদের বিশ্বনাথ থানা। খুব বালা পাইতা খেলা? বালা খেলা হয়েছে। এই সময় হিন্দু মুসলমান হলে খেলাইছি। হিন্দু মুসলমানে এখান হয়ে খেলাই। একটা সুন্দর বালা সম্পর্ক আছিল? পাকিস্তান আমল আছে। হিন্দু মুসলমান বালা সম্পর্ক আছে? জি জি জি। আচ্ছা আচ্ছা। পাকিস্তান আমল আছে। পাকিস্তান আমল আছে। আর ফুটবলও খেলতা আপনি? ফুটবলও খেলছি। আচ্ছা আচ্ছা। নামগারি ফিল্ডার নাই, জি জি, মিডিয়াম মিডিয়াম প্লেয়ার আছে। আচ্ছা আচ্ছা। তো আপনি তো দেশ কিতা করতাতে খাসগাম কিতা করতা? খাই খারবার করছি। বুসিমালোর দোকান দিছি। এবারে দিও তো 90 কিন্তু আনা তো গিয়া চাউল আনছি, নাও ইঞ্জিলর নাও দি আনিয়া দেশ 52,000
আমরা এই সময় বামন বাজার আছিল নাম অনে হয়েছে নতুন বাজার ও আচ্ছা আপনারা স্থানীয় বাজার এটা আল্লাহ ফয়লা আছিল বাবলো বাজার পয়লা আছিল বাবন্ন বাজার আর অনে নতুন বাজার ও বাজার দুইঘরে বাজার আমিরদিন নদী মাঝখানো আমিরদিন নদী আর দুইঘরে বাজার বিশ্বনাথতলা খান এই নদীর নাম কিতা নদীর নাম আমিরদিন আচ্ছা আমিরদিন নদী আছিল অনেক ছোট হয়ে গেছে পড়ে গেছে এই নদীতকে হাতরাই চললে কোনোদিন জি নদীতকে সাঁতার কাটছিল কোনোদিন নদীত জি হয় জি হয় আচ্ছা 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 নদীতকে হাতরাই চল হাতরাইছি ওভার তো ওভারও হাতরাইয়া গেছি এই সময় বড় আছিল নদী আর অনেক ছোট হয়ে গেছে ও সেটাই অনেক ছোট হয়ে গেছে হ্যাঁ বুঝছি বুঝছি আমিরদিন নদী আচ্ছা তো ব্যবসা বাণিজ্য দেশও থাকতে ভালো করছিল ব্যবসা বাণিজ্য লাভও করছেন ব্যবসা বাণিজ্য করছি এখনো আছে ব্যবসা বাণিজ্য আচ্ছা। কিন্তু আমার নাই পাইতে ঘর না জি 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 পাইতে ঘর মাশাআল্লাহ মাশাআল্লাহ দুই ঘরে আমার বাজারের ঘর আছে আচ্ছা আচ্ছা নিজস্ব ঘর আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আপনি তো পয়লা পয়লা আপনি দেশ থাকি বিদেশ বারইলা কবে কতগুলি বারইলা বিদেশ পয়লা সৌদি আরব গেছি 78 78 3 বছর থাকছি বহুদিন 78 তো বহুত আগে আপনার কাছে হয় 78 গেছি সৌদি আরব 3 বছর থাকছি তা আপনার দেশে আইছি তা আপনার সৌদি আরবর যে জীবন প্রবাস জীবন খিলা খাটছে কেমন কষ্টে বা সুখে গেছে সৌদি আরবর সৌদি জীবন আরব কাম করছি বেশি করছি কাম ও লোয়ার সাবল হলো তা কাটছি মেশিন দিয়ে কাটছি এবার যে রঙের কাম করছি ফাঁকার কামও করছি আচ্ছা যে সময় একটা পাইছি করছি আচ্ছা সকল সময় আন লিখে আসলাম লিখে আসলাম না আচ্ছা বুঝছি আন লিখে আসলাম তো 3 বছরও কাম করছেন বেহরত কাম কষ্ট করছি খুব বেশি আমরা রাইতেও কাম করছি বালু 2 তেলার উপরে তুলছি আচ্ছা আচ্ছা খান্দি দিব গিয়া বালু তুলছি যে সময় একটা পাইছি করছি সে সময় উমরাও তো করছেন উমরা হজ এটা করছিলেন এই সময় উমরা করছিলেন এই সময় আমরা বেসমার করছি হিসাব নাই 3 বছর রোজ করছি মাশাআল্লাহ হজ করতে পারছিলেন এই সময় হজ করছিলেন হয় হজ করতাম পারছি খামর দিতে এবারে ও দিও মিনার চাকরি করছি মক্কা তো হজর সময় দিয়ে করছি চাকরি করছি বড় কষ্ট করছেন হয় ফাঁসুর দি হজর সময় 1 মাস চাকরি করছি তাহলে সৌদি আরব বহুত কষ্ট করিয়া প্রবাস জীবন কাটাইয়া রুজি করছেন জি হয় রুজি করিয়া দেশ কষ্ট করছি বাচ্চা কাচ্চারে দিছেন পয়সা জি কষ্ট করছি মাশাআল্লাহ কষ্ট করছি আচ্ছা আচ্ছা এই দেশে আইও এদেশও আপনি আইলাদে এদেশও আওয়ার পরে কিতা খাম করলা এদেশও আওয়ার পরে ওই দেশে বেশি কাম করছি রেস্টুরেন্ট রেস্টুরেন্টে খাম করছে রেস্টুরেন্ট আচ্ছা বেশি কাম কোনো করছি রেস্টুরেন্ট কোনো অসুবিধা তো হয়েছে না খাম না করতে কোনো অসুবিধা হয়েছে না কোনো মাইর দঙ্গা কুচ্ছু করতে হয়েছে না কোনো সাদা হলে আপনার অত্যাচার খরচ হয়েছে না কোনো খালো জি হয় জি হয় জি হয় হয় সাদা হলে কোনো প্রবলেম করছেন নি সাদা মানুষে সাদা সাদা মানুষে কোনো সমস্যা করছেন নি আপনারে না না করছেন না না সমস্যা করছে না আমার চেকও করতেন না আপনার খাম কাজ করছেন মাশাআল্লাহ আমি আনলি না না ঠিক আছে না ঠিক আছে ইনশাল্লাহ ঠিক খাম কাজ করছেন আলহামদুলিল্লাহ তো আপনি বিলাতাইও অনেক কষ্ট করছেন রেস্টুরেন্ট আপনার রেস্টুরেন্টে কোনো রেস্টুরেন্ট ব্যবসা তো করছেন না জি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তো এখন আপনার এই যে বিদেশ তো বহু বছর ধরে আপনি বিদেশ কাটাইরা সৌদি তো আসলা ব্রিটেনও আসেন আপনার অনেক কষ্ট মেহনত করছেন খুব কষ্ট করছি জি 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 তো করিয়া এই যে কষ্ট দেশও কিছু করছেন নি সামাজিক কোনো কাম করছেন নি মসজিদ মাদ্রাসা কিছু করছেন নি দেশ মসজিদ মাদ্রাসাত 1 লাখ করছি না আচ্ছা এবার সকলের লগে স্বামী লিজা করছি আচ্ছা। পঞ্চায়েতি কিতা করছে ফারকুল মাদ্রাসাত ইয়ে করছি চান্দা বড় বড় চান্দা দিছি এই মাদ্রাসা তো আপনি পড়ছিলেন জাগা জমিনও দিছি আপনি তো পড়ছিলেন এই মাদ্রাসা জি ও মাদ্রাসা তো আপনি আর পড়ছেন ও মাদ্রাসাত আমি পড়ছিও জি, জি। পড়ছিও আর লন্ডন আবার বাদে জাগা জমিন দিছি মাদ্রাসাত ইটা বাবার খালি আমি আমার দিয়ে নাই জি জি আমার দুলাল নাই মাদ্রাসাত দেশ নাই দিছি দাঁড় করছে আর মসজিদও পয়সা দিছি জায়গা দুগুলা দিছি না আলহামদুলিল্লাহ ফারকুল মসজিদও তো এটাও তো বালা খাম আপনার যে দান খয়রাত করছেন যে মসজিদত দিছেন মাদ্রাসাত দিছেন অতো তো সৎকায় জারি অতো তো আপনার থাকবো জি অতো তো সৎকায় জারিয়া জি অতো তো আপনার আল্লাহর কাছে পাইব সত্যি দাঁড়িয়ে থাকতে বড় বহুত বাদে আমি যে করছি আমার একটা গুরুস্থান আছে গুরুস্থানে আমি কইছি কেউ যদি মরে আর জায়গা চাই তে দিও তিনটার জায়গা দিছি 3 জনের মাটি দিছি ওই জায়গার
এটা গুরুস্থান, আচ্ছা, আপনার নিজস্ব গুরুস্থান এটা? নিজস্ব গুরুস্থান আমার আমি এখান করে ধরিয়া আমার নামে রাখছি। আর অনে আমরা গুরুস্থান করছি আমরা আমার দেশের লগে লাগাইয়া এখান বাহাউতি জায়গার মাঝে গুরুস্থান করছি। আচ্ছা, তো এটা একটা বহুত কাম করছেন আপনি, একটা গুরুস্থান করছেন হ্যাঁ, করিয়া কইছেন যে যারার গুরুস্থানের দেখা নাই জায়গা নাই এরা মাটি দিতে হবে। এরারও খবর দিতে হ্যাঁ, এরপর তিনটা দেওয়া হয়েছে। তো 3 জনের কবস্থান দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি একটা যারা গরিব অসহায় যারা দেখা নাই, জি বড়ার পরে বাটি দিবার ক্ষমতা নাই বা জায়গা নাই, আপনি এরার ব্যবস্থা করে দিচ্ছেন। জি জি খুশি হয়েছে, আল্লাহ কবুল করুক আপনার এই মেহনতকে। আল্লাহ আল্লাহ কবুল করতে ইনশাআল্লাহ। তো এখন আপনার ছেলে মেয়ে কয়জনতে আপনার? আমার ছেলে মেয়ে 6 জন, 3 জন মেয়ে আর 3 জন ছেলে। আচ্ছা, এক মেয়ে ওই দেশ আছে, এই দেশে কয়জন আছেন? এই দেশে একজন, একজন আছে। আর হল দেশ। সব দেশ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তা আপনি এখন আপনার এই যে অবসর জীবন কিলা খাটাইন, আপনি কিলা খাটাইন, সবাই কিলা খাটাইন? ওই ওখান তো আর আমি একলো ফুড়িয়ে লুক আফটার করে, জি জি জি। আর আমি একলা আছি এখন, আমার পরিবার নাই, মারা গেছে। মারা গেছে না? জি, পরে মারা গেছে। আলহামদুলিল্লাহ। তো আপনার সবাই কিলা খাটাই নকল? বলে তো আল্লাহ কাটাই রে, আল্লাহর যার আল্লাহ। রেগুলার তো মসজিদও এই নামাজ পড়েন, ইসলামের মসজিদও রেগুলার নামাজ পড়েন, ইসলামের মসজিদও মসজিদও নামাজ পড়েন ইয়া রেগুলার? ওই রেগুলার ইসলামের মসজিদও পড়তেন জোর তো আই, আচ্ছা। আর সেদল মসজিদও ঈশান নামাজ বেশি পড়ি। সেদল মসজিদও পরিষ্কার মসজিদও যাই, পরিষ্কার মসজিদও যাই, জি জি জি। আসরের নামাজ পড়ি, দারুল উম্মাত মাগরিব পড়ি, তা পড়ি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানো এখন। আচ্ছা, আমরা যে ছেলে মেয়েদের ওদের সব বড়ই রাধে, আজি এরা আর ইসলামী শিক্ষা দেওয়ার কতখান দরকার আপনি মনে করেন? ইসলামী শিক্ষা কেউ যে হাবিজ বানাইতে পারছি না। না না, আপনি আপনার যে ছেলে মেয়েদের কমিউনিটির, হ্যাঁ, আপনার যে কমিউনিটি যে হুরুত্তা হলো দেশে বড়ইরা, এরা আর ইসলামী শিক্ষা দেওয়ার দরকার কতখান আপনি মনে করেন? যে ইসলামী শিক্ষা দিছি হ্যাঁ। দিছি হলেও নমাজ না, আপনি তো দিছেন, কিন্তু আমরা কমিউনিটির বাচ্চার জন্য দেওয়া দরকার নেই, আমরা আর কমিউনিটির বাচ্চার জন্য শিক্ষা দেওয়া দরকার নেই। দরকার 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 শিক্ষা দিতাম। ইসলামী শিক্ষা দিলে লাভ কি তৈব? এখানে তো আমাদের শিক্ষা দিলে, ইসলামী শিক্ষা দিলে আখের গিয়া পাইব, তারারও দুনিয়াত ভালো হইব, আখের গিয়েও ভালো হইব। তারার ইসলামী শিক্ষা দিছি, ইয়ে করছি। কারণ তারা চরিত্র ভালো হইব, জিও জিও তারা নিজের ধর্ম জানবো, কালচার জানবো। নামাজ রোজা করইন, আল্লাহর নাম লইন, তো দুনিয়ায় তো ভালো হইব, আখের গিয়েও ভালো হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তা আপনার ছেলে মেয়ে করলে লেখাপড়া করাইছি না করলে? জি করাইছি, আচ্ছা আচ্ছা, করাইছি। আর অনেও নাতিনো এরা হলেও লেখাপড়া কররা, আচ্ছা আচ্ছা, সকলে কররা লেখাপড়া। মাশাআল্লাহ। তারপরে হজ কয়বার করছেন আপনি? হজ 3 বার করছি। 3 বার হজ করছেন? হজ তো একবার করা ফোর, জি জি। তো আমি আসলাম সৌদি আরবে, ওই হিসাবে 3 বার হজ করছি। আচ্ছা আচ্ছা। আর ওমরা কতবার করছেন? ও তো আর আমি উমরার হিসাব করছি না, এখন দিনে 2-3টা করছি। আচ্ছা, মাশাআল্লাহ। কারণ উমরার মসজিদ আছে, হলে গিয়ে খাবার বদলাইতাম, বদলাইয়া উপর রান তললে আর তলের রান উপরে আনিয়া তো অন্য 2 রেখাত নমাজ পড়তাম, পড়িয়া গিয়ে আরবার উমরা করতাম, আরবার যাইতাম। এটা যেদিন সময় পাইছি 2-3টা করছি। মাশাআল্লাহ, উমরার মসজিদ আছে একটা, অন্য যাইতাম। আলহামদুলিল্লাহ। এবারে মক্কাত কাম করছি আমি, হজের সময় মক্কাত কাম করছি 1 মাস। আপনি একটা সূরা আলহামদুলিল্লাহ সূরাটা একটু কৌকা চাই, কিলা কই দেখি। জি সূরা আলহামদুলিল্লাহ সূরাটা একটু কইলা রে উনি না রে, আলহামদুলিল্লাহ সূরা কইতাম। কৌকা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। আমিন। মাশাআল্লাহ, খুব খুব সুন্দর তেলাওয়াত হইছে। বুড়ো হয়ে গেছেন গিয়া, বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, তবু আলহামদুলিল্লাহ। ভেরি নাইস, ভেরি নাইস, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুকা আপনার এই
আপনি তো আলহামদুলিল্লাহ, আমি তো দেখি সবসময় আমরা কমিউনিটির যত প্রোগ্রাম হয় পিটিকল হয়, আপনি অবসর জীবন দেওয়ার চেষ্টা করেন সমাজের সময় দেরা। আল্লাহ আপনার সমাজের আল্লাহ কবুল করতা, কবুল করতা। আপনি একজন মুরব্বী হিসাবে আপনার কমিউনিটি যদি আমরা আরো আগাইতাম চাই আমরা বিলাত, জি তা কিতা করা দরকার? আপনি একটা উপদেশ দিবানি, আমরা আপনার কইবানি কিতা করা দরকার? আমরা যদি কমিউনিটিতে আগাইতাম চাই আরো ওই দেশ, তা কিতা করা দরকার? উপদেশ দোকা কিতা করা দরকার? আমি দেশে তখন কিন্তু আশা লাগে আমার গরু নাই না না, এটা হয়েছে না আপনি, আমরা সমাজলাই কিতা করা দরকার মনে করেন আপনি? সমাজে লাগি শিক্ষার দরকার, শিক্ষার দরকার, একই এখন চলা দরকার নানি। শিক্ষা তো আমি করতাম আমার বয়সে দেয় না না। না, আপনার নাই সমাজের লাগি আমরা হুরুতেই তো লেখাপড়া করতাম, ওটা চাইল নানি আপনি। জি জি সকল এক হইয়া থাকলে তো ফায়দা হইব নানি সমাজের, জি চাই এক হইয়া হল থাকতা। এক হইয়া করতা এক হইয়া করতা জি। আমার বাচ্চা এক থাকতা একে অন্য লাগে মেয়ে থাকতো সমাজের সকল হলা চলতা। জি সমাজে জি থ্যাংক ইউ আইসা। জি জি, সম্মানিত দর্শক মন্ডলী, আর কিছু কইবানি আপনি? আপনি কোন যদি কিতা কইতাম আমি তো জানি না কিন্তু আপনি ভালো আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো ওই দিনে একবার আপনার আপনার জানা আছে কিনে জানি না, একবার আইয়ুব খানে একবার কইছিল 15 বার আছে দিয়ে করিল তো সিভারা মানাই কিন্তু কোরআন মানাইতো। ওই সময় একটা গজল একটা শের মানাইছিল আমরা দেশে, ওটা শের ওই ই শেরটা আমি লেখাপড়ার জন্য জানি না তো আস্তাই কিনিস বলো আছে নি সে আমার মনে হয় খোকা তাই দুইটাই খোকা কইতাম নি। খোকা। আমরা মুসলমান রে ও ভাই আমরা মুসলমান, বয়ে করি না কামান বন্ধু তোমার মিশিনি গান, বয়ে করি না কামান বন্ধু তোমার মিশিনি গান, হুকুমে কুরআন করব জারি যার যাবে রে প্রাণ, মানব না কুরআনের খিলাফ আমরা দিব জান, মানব না কুরআনের খিলাফ আমরা দিব জান, জিন্নার বাণী কুরআন মানি চলবে পাকিস্তান, হয়ে যদি কুরআনের খিলাফ হইব কুরবান, হয়ে যদি কুরআনের খিলাফ হইব কুরবান, জীবন হইতে মরণ ভালো বেস্তে মুদের স্থান, ইন্তেজারে আছে মুদের ফুরফরি গিলিমান, ইন্তেজারে আছে মুদের ফুরফরি গিলিমান, নবীর বংশ কারবাল্লাতে পরীক্ষা ইমান, ওই যে তোমার সামনে যারবার কারবালার ময়দান, ওই যে তোমার সামনে যারবার কারবালার ময়দান, শেরের বাচ্চা হয়ে নিবিল্লি আছে কি ফরমান, বীর মুজাহিদ হয়ে মোরা এ তো অপমান, জিন্নার বাণী কুরআন মানি চলবে পাকিস্তান, হয়ে যদি কুরআনের খিলাফ আমরা দিব জান, ও ভাই আমরা মুসলমান, আমরা মুসলমান রে ও ভাই আমরা মুসলমান, বয়ে করি না কামান বন্ধু তোমার মিশিনি গা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এটা পয়লা পাকিস্তান নামলো আপনারা, পাকিস্তান নামলো, ই গান আপনারা পাকিস্তান নামলো, এখান মনে হয় পাকিস্তানও নামলো পয়লা পয়লা দিকে, মনে হয় 10-12 বছর যায় আমার বাদে। জি জি এগুলা জিন্না আছিল লিসুয়াজিয়ত, জি জি জিন্নার বাদে দিও আছিল আইয়ুব খান, জি জি। আইয়ুব খানে দিও করছিল। হ্যাঁ, তো থ্যাংক ইউ আজি সাহেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা শুনছিলাম আমাদের কমিউনিটির এক প্রবীণ মুরব্বী হাজী মতসিল সাহেবের কাছ থেকে। উনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেন, সুন্দর একটা নাশিদ উনি বলেছেন, যেটা পাকিস্তান আমলে ওনারা আপনার যে সময় ইসলামের বিরুদ্ধে একটা আইন প্রণয়ন হতে যাচ্ছিল, তখন ওনারা আপনার এই নাশিদ গজল রচনা করে ওনারা প্রতিবাদ করেছেন। এটার আমরা
আমাদের সময় তো সংক্ষিপ্ত। হাজী সাহেব ওনার প্রবাস জীবনে অনেক কষ্ট করেছেন একটা সমাজ, রাষ্ট্র, পরিবার বিনিময়ের জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লেগেছে। উনি মুরব্বী লোক, ওনাকে একটু বেশি করে জুড়ে আমার বলতে হয়েছে। যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে আমরা আমাদের কমিউনিটির যারা আমাদের মুরব্বী অগ্রজ, যারা দেশ জাতি গঠনে অনেক অবদান রেখে চলছেন, তাদের আমরা মূল্যায়ন করতে পারি, তাদের সম্মান দিতে পারি, তাদের স্মৃতিকে আমরা ধরে রাখতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানে আমরা অন্য অতিথির সাথে কথা হবে, দেখা হবে, কথা বলবো, সেই প্রত্যাশা রেখে অনুষ্ঠান আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।